হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ভিডিও ক্লিপ দেখে তো তোমরা বুঝতেই পারছো এখন আমি আছি মায়াপুরে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়াপুরের চূড়া, আর এটা হচ্ছে নতুন বিল্ডিং, এখনও ফিনিশিং হয়নি, এখনও কাজ চলছে। তবে আশা করি 2026-এর মধ্যে এই মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মায়াপুরের গোশালা। তো এখন আমরা আছি গোশালায়, আর এখানে বিভিন্ন ধরনের গোমাতা দেখতে পাচ্ছি। আবার অনেক গোমাতাগুলোর নাম দেওয়া আছে, যেগুলো খুব পুরনো তাদের নামও দেওয়া আছে। তো তোমরাও একটু গোশালাটা দেখে নাও। আর মায়াপুর এসে মানে গোশালা যদি না দেখো তাহলে জীবনে আর কিছুই দেখলে না। চলো সব নামগুলো তোমাদের পড়ে শোনাবো, কি কি নাম দেয়া আছে গরুগুলোর। তো এটাই হচ্ছে মায়াপুরের আসল গোশালা, যেটা মায়াপুরের মন্দিরের পাশ দিয়ে 5 মিনিটের হাঁটা পথ, বা তোমরা 10 টাকা দিয়ে টোটো ভাড়া দিয়েও যেতে পারো। তো এই মন্দিরে এসে তোমরা 200 থেকে 300 গোমাতা দর্শন করতে পারবে। তো চলো আজকে এই গোশালায় তোমাদের ঘুরে দেখাবো। তো গোশালার মেন দরজা দিয়ে ঢুকে প্রথমেই একতলায় যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দোকান। তো এই দোকানে তোমরা গোমাতার দুধ দিয়ে তৈরি আসল একদম খাঁটি ঘি, মাখন, দই, ছানা, তাছাড়াও গোমাতা থেকে তৈরি যেসব আরও জিনিসপত্র আছে সেগুলো পেয়ে যাবে। গোমাতার শিং দিয়ে তৈরি চিরুনিও পেয়ে যাবে। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেই দর্শন পাবে প্রায় 200 থেকে 300 গোমাতার। তো এই গোমাতাগুলোর কিন্তু নামও দেয়া রয়েছে, যেমন গায়ত্রী, গোমুখী, রাঙা, পদ্মাবতী, গঙ্গা, তাছাড়াও আরও অনেক নাম দেওয়া আছে। তো যেগুলো তোমরা গেলেই দেখতে পাবে, কারণ যেখানে গোমাতাগুলো রাখা হয়েছে তার পেছন দিকেই কিন্তু তাদের নাম দেওয়া আছে। তো দেখতে থাকো মায়াপুরের গোশালায় ঠিক কত রকমের গরু আছে, এবং গোমাতাগুলোর শিংগুলো ঠিক যেন হাতে তৈরি করা মনে হচ্ছে। অনেক রকম কারুকার্য করে শিংগুলো তৈরি করা হয়েছে। তো গোশালাটা তোমরা দেখতে থাকো। এই যে গোল গোল লাড্ডুর মতন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গরুর খাবার। কি দিয়ে তৈরি সেটা ঠিক জানি না, বাট তোমরা 100 টাকায় 5টা কিনে গোমাতাকে খাওয়াতে পারো, তার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে।
এবারে